হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপডেটটি হচ্ছে স্টেট এনসিএল এর ক্ষেত্রে যারা সরকারি চাকরির পরীক্ষার জন্য যেটা প্রয়োজন তারা বর্তমানে স্টেট ওবিসি এনসিএল এর জন্য আবেদন করতে পারবে। স্টেট এনসিএল এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে, যেটা 2010 এর সময়ে 66টি সাবকাস্টের যারা আবেদনকারী ছিল স্টেট এনসিএল এর জন্য তারাই আবেদন করতে পারবে। এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করবে। পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর রিক্রুটমেন্ট, CHO রিক্রুটমেন্ট সম্বন্ধে যে আপডেটগুলি রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটা তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করো। এখানে যেটা বলা রয়েছে রাজ্যের তরফ থেকে, আবেদনকারী যারা রয়েছে তাদের সরাসরি SDO অফিসে আবেদনপত্র জমা দিতে বলা হচ্ছে। SDO অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী দিতে হবে সেটার একটা লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্ট অনুসারে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। 2 নম্বর যেটা বলা হয়েছে, পিতা ও মাতার ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে এবং সেই ইনকাম সার্টিফিকেট পোর্টালে আপলোড করতে হবে। 3 নম্বর বলা হয়েছে, ক্যান্ডিডেট রয়েছে ও মাতা পিতার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড এর জেরক্স কপি জমা দিতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ যেটা পাওয়া গিয়েছে সেটা তোমাদের সাথে প্রত্যেকের সাথে শেয়ার করা হচ্ছে, যাতে এই ধরনের আপডেট যেগুলি রয়েছে, যেগুলি এনসিএল সংক্রান্ত, সেগুলি তোমাদের কাছে অবশ্যই পৌঁছায়। পাশাপাশি 4 নম্বর যে পয়েন্টটা বলা রয়েছে সেটা হচ্ছে, যে সরকারি চাকরির পরীক্ষার জন্য এনসিএল প্রয়োজন তার সাপোর্টিভ ডকুমেন্ট বা প্রুফ জমা দিতে বলা হচ্ছে। 5 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে কোর্ট এফিডেভিট ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জমা দিতে হবে। পাশাপাশি এফিডেভিটে পিতামাতার ইনকাম, প্যান কার্ডের বিবরণ এবং অ্যাপ্লিকেন্টসের সাবকাস্ট সেটা ডিক্লারেশন অবশ্যই যেন থাকে। এবং 6 নম্বর পয়েন্ট যেটা বলা হয়েছে, 2026-এর ভোটার লিস্ট এর সাথে অথবা ভোটার স্লিপ জমা দিতে হবে। এই তথ্যটা দেওয়া হয়েছে সম্পূর্ণটাই। এবং যারা চাকরি প্রার্থী রয়েছে ওবিসি কাস্ট থেকে বিলং করছো, যাদের 66টা সাবকাস্টের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, তারা নিজ যে SDO অফিস রয়েছে সেই SDO অফিসে কিন্তু এই বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। এটা প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে এবং সেখান থেকে আরও ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে এই এনসিএল সংক্রান্ত। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর, যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো, গুগলে ডাইরেক্ট সার্চ করতে পারো ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখানে সার্চ করার পর এখানে এরকম একটা পেজ তোমরা ওপেন হয়ে যাবে, দেখতে পাবে। ঠিক নিচের দিকে একটু আসতে হবে, এখানে অলরেডি দেখানো হয়েছে। এখানে আসার পর এখানে দেখো তোমরা প্রত্যেকে, এখানে উল্লেখ করা রয়েছে যে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি স্টেট ওবিসি এনসিএল, এটাতে অনলাইনে আবেদন করতে হবে। অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি অর স্টেট ওবিসি এনসিএল, এখানে কিন্তু এটা আবেদন
করতে হবে। এটা এইভাবে আবেদন করতে হবে। তার আগে তোমরা প্রত্যেকে নিজ নিজ যে এসডিও অফিস রয়েছে সেই এসডিও অফিসে যোগাযোগ করবে, সেখান থেকে সম্পূর্ণ গাইডেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে। এসডিও অফিস থেকে পুরো গাইডেন্স দেওয়া হবে। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ নিউজ তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে এটা পেপারে একটা আর্টিকেল দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে পঞ্চায়েতে 11,000 নিয়োগ আগামী দিনে কিন্তু আসতে চলেছে। পঞ্চায়েতে বিভিন্ন পদে প্রায় 11,000 নিয়োগ, বিভিন্ন জেলা থেকে এই নিয়োগ আসতে চলেছে। এই সংক্রান্ত ডিটেলস তথ্য কিন্তু নিউজ পেপারে প্রকাশিত হয়েছে এবং এখানে যেটা বলা রয়েছে যে খুব শীঘ্রই রাজ্য জুড়ে, এটা ঘোষণা করেছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। তিনি এখানে যেটা জানিয়েছেন যে তিনি বলেন রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তর রয়েছে, সেখানে 11,154টি পদ খালি রয়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতে ফাঁকা রয়েছে প্রায় 9,936টি পদ কিন্তু ফাঁকা রয়েছে। পঞ্চায়েত সমিতিতে ফাঁকা রয়েছে প্রায় 660টি এবং জেলা ও মহকুমা যে পরিষদ রয়েছে সেখানে ফাঁকা রয়েছে 558টি পদ। এগুলি রিক্রুটমেন্ট প্রক্রিয়া ধীরে ধীরে শুরু হবে এবং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া খুব তাড়াতাড়ি এখানে নিয়োগপত্র জন্য যে পরীক্ষাগুলি রয়েছে পঞ্চায়েতে যে সমস্ত এক্সামগুলি, সেই এক্সামগুলি কিন্তু হবে। এর পাশাপাশি প্রায় 57,000 যারা অস্থায়ী কর্মী রয়েছে তাদেরও ভবিষ্যৎ এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তাদের সম্পর্কেও এই পেপারে ডিটেলসটা দেওয়া হয়েছে এবং তাদের সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। এর পাশাপাশি আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যেটা মূলত রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এবং অলরেডি আমি তোমাদের এর আগে বলেছিলাম WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যেটা রাজ্যের CM স্যার ঘোষণা করেছেন যে আগামী 3 মাসের মধ্যে রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কার্যকর হবে WBHRB স্টাফ নার্স গ্রেড 2। এর জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি অবশ্যই নিতে হবে। এছাড়া CHO রিক্রুটমেন্ট, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO প্রত্যেকটি এক্সামের জন্য তোমাদেরকে বলবো যে প্রস্তুতি নেওয়ার জন্য। প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গতকাল যে তোমাদের অলরেডি জানিয়েছিলাম যে একটা মিটিং ছিল WBHRB বোর্ডের সাথে, সেটা মিটিংটা আপাতত হয়নি, এটা পরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিপারেশন নেওয়ার জন্য WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO ইত্যাদি প্রিপারেশন নেওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশান বক্স নিচের দিকে রয়েছে, সেই ডেসক্রিপশান বক্সে দেওয়া হচ্ছে, যাতে প্রত্যেকে এই বইগুলি তোমরা পারচেস করতে পারো বা কিনতে পারো। ফ্লিপকার্ট থেকে সহজে বইগুলি তোমরা কিন্তু পেয়ে যাবে, যেমন টার্গেট হাই, PR যাদবের ভলিউম 1, 2 ইত্যাদি সমস্ত বইয়ের ডিটেলস রয়েছে। যার যেটা প্রয়োজন তোমরা কিনতে পারবে। মিশন পরিচায়িকা, এর পাশাপাশি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং CHO যারা প্রস্তুতি নেবে, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি যারা প্রস্তুতি নেবে তাদের জন্য আমাদের ইউটিউবে চ্যানেলে সেখানে 500+ প্রিভিয়াস কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। 500+, এটা কিন্তু মেম্বারশিপ প্যাকের আন্ডারে রয়েছে। 500+ প্রিভিয়াস কোশ্চেন্স, যেটা 179 এর মেম্বারশিপ প্যাক ইউটিউবে ডাইরেক্ট পেইড করার পর 179 এর মেম্বারশিপ প্যাক পেইড করার পর তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং এটা সম্পূর্ণ কিন্তু ইউটিউব কন্ট্রোল করে। এটা ইউটিউবের আন্ডারে, পুরোটাই ইউটিউব কিন্তু কন্ট্রোল করে মেম্বারশিপ প্যাক। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে চাইছো, WBHRB স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি এই প্যাকের আন্ডারে তোমরা পাবে। প্রিপারেশান নিতে পারবে, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি,
প্রিপারেশন স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছুর গাইডেন্স তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এবং আগামী দিনে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর গাইডেন্স প্রিপারেশান নিতে চাইছো তাদের প্রত্যেককে বলবো যে ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, সেখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, যেখানে তোমরা প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF, গাইডেন্স, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাকিং স্ট্র্যাটেজি সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং এটা শোনা যাচ্ছে যে আগামী দিনে WBHRB বোর্ডের সাথে মাননীয় CM স্যারের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এটা বলবো যে আগামী 10 তারিখে একটা সম্ভাবনা রয়েছে। এই রিগার্ডিং আপডেটের জন্য চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো।